কম ইনভেস্টমেন্ট নিয়ে কিভাবে কেউ কাজ স্টার্ট করতে পারে, ওরা ডেলিভারি অ্যাভেলেবল পেয়ে যাবে। আমার কাজ যা ট্রেনার নিয়ে নিতে পারেন, যে ট্রেনার গিয়ে আপনাকে এক্স্যাক্টলি কিভাবে একটা এক্সপিরিয়েন্স লোকের মতো বানাতে পারেন ওই জিনিসটা শিখিয়ে দেবে। নমস্কার দাদা, আজকে কি মেশিন সম্বন্ধে আলোচনা করতে চলেছি? নমস্কার, আমি অভিষেক ইয়াসওয়াল, ইস্টার্ন মেশিনারি দিয়ে। আজকে আমরা ডিসকাস করব সেমি অটোমেটিক ব্যাপারে। সেমি অটোমেটিক নুডল মেশিন, এটা একটা কম ইনভেস্টমেন্ট নিয়ে কিভাবে কেউ কাজ স্টার্ট করতে পারবে, আর কি কি মেশিন থাকে এর মধ্যে কি কি মেশিন লাগবে নুডল মেশিন বিজনেস স্টার্ট করার জন্য, ওটা আমরা ডিসকাস করবো। মানে কম বাজেটের মধ্যে যারা চাইছে যে বিজনেস স্টার্ট করতে, হ্যাঁ, এটা মোটামুটি যাদের তো বাজেট নেই, যারা অটোমেটিক এখন নিতে পারবে না বা চিন্তা ভাবনা করছে কি ঠিক আছে একটু স্টার্ট করে একটু ট্রায়াল নিয়ে প্রসেসটা দেখি, আমরা কমে একটু স্টার্ট করে দেখি, যখন আমরা বিজনেসটা বাড়বে তখন আমরা ডিমান্ডটা বাড়বে তখন আমরা অটোমেটিকে যাবো বা ঢোলপোতে যাবো। ওটাই আমরা ডিসকাস করতে, অনেকেই মাথায় কুইরি থাকে কি অতটা ইনভেস্ট না করতে চাই না এখন, বা একটা ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে আমরা করতে চাই কাজ। যদি মেশিনটা একটু আমাদের দেখান। দেখুন, এটা হচ্ছে স্টার্টিং মেশিন, যেটা হলো সেমি অটোমেটিক। সেমি অটোমেটিক মধ্যে আমরা অনেকগুলো ফিচার্স অ্যাড করেছি, যার জন্য একটা সেমি অটোমেটিক আমার ইন কম্পেয়ার টু এনি আদার সেমি অটোমেটিক যেটা কলকাতায় পাওয়া যাচ্ছে ওর দিয়ে একটু ভালো আছে। দেখুন এর মধ্যে কি হয়, আগে প্রথম মেশিনের ব্যাপারে বলে দিই কিভাবে কাজ করে সেমি অটোমেটিক মেশিনটা। এর মধ্যে কি হয়, সবচেয়ে প্রথম আপনাকে মিক্সিং করতে হবে মিক্সার মধ্যে। আসুন এখন মিক্সারটা দেখে নিন। হ্যাঁ, এই মিক্সার মধ্যে আপনাকে জল আর ময়দা দিয়ে মিক্সিং করতে হয়। স্টেনলেস স্টিল বডি থাকে, পুরো বাইরে ফ্রেমওয়ার্ক থাকে, এর মধ্যে 2 HP মোটর লাগানো থাকবে। এই মিক্সিংটা করার পর আপনি এসে যান সেমি অটোমেটিক মেশিন মধ্যে। এখানে দুটো রোলার আছে, যেহেতু আপনার রোলারটা কম আপনাকে এই যে আপনি যে পাউডারটা পেলেন ওইখানে মিক্সিং করা ওয়াটার এন্ড ফ্লাওয়ার যেটা আপনারা পাচ্ছেন ময়দাটা, এর মধ্যে দিয়ে আপনাকে আগে শীট বানাতে হয়। শীটটা বানানোর পর আপনি শীটটা এর উপরে হ্যাং করতে পারেন। ওপরে শীটটা যখন রোলটা রেডি হয়ে যাবে, এই ব্যাক সাইডে হ্যাং করার পর এখানে কাটার লাগিয়ে আপনি কাটিং করে বের করে নিতে পারেন। এইটা প্রসেসের মধ্যে আপনার পুরো প্রোডাকশনটা হবে। ঠিক আছে, এই মেশিনটা ঘন্টায় কত কি প্রোডাকশন হয়? এই মেশিনের প্রোডাকশন আপনার অন এন অ্যাভারেজ 50 কেজি ঘন্টায় পাবেন। ঘন্টায় 50 কেজি? হ্যাঁ, এর উপরে আপনি প্রোডাকশন করতে পারেন, যেহেতু এর মধ্যে আপনার শারীরিক পরিশ্রমটা অনেক বেশি থাকে, যার জন্য অন এন অ্যাভারেজ যখন আপনি একটা কাজ করবেন আর 6 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এইভাবে যখন কাজ করবেন, তো অন এন অ্যাভারেজ আপনি 50 কেজি ঘন্টায় আপনি প্রোডাকশনটা পাচ্ছেন। যখন স্টার্টিং করবেন তো অ্যাভারেজ আপনার বেশিই থাকবে, যেহেতু যতটা আপনি এর মধ্যে ম্যানুয়াল ওয়ার্ক করবেন অত বেশি প্রোডাকশন পাবেন। আপনি এর বেশিও পেতে পারেন, কিন্তু অন এন অ্যাভারেজ দেখতে গিয়ে 50 কেজি ইজি পাওয়া যায়। বাড়ি ইলেকট্রিসিটিতে চলতে পারে? হ্যাঁ, এটা সিঙ্গেল ফেজ মধ্যে চালাতে পারেন। এখন যা মেশিন আমরা দেখাচ্ছি সব সিঙ্গেল ফেজ মধ্যে, আপনি বাড়ি ইলেকট্রিক একটা কমার্শিয়াল লাইন করে বা বাড়ি ইলেকট্রিক মধ্যেও চালাতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে যে গ্যাপটা থাকলো, আমাদের গ্যাপটা একটু বেশি থাকলে কি হয়, আপনার হাতে লাগার চান্সেস একটু কম থাকে। ঠিক আছে, যার জন্য আমরা কি করেছি, এই গ্যাপটা বাড়িয়ে দিয়েছি। প্লাস ইভেন মার্কেটে যে মেশিনটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, এইখানে এই যে অ্যাঙ্গেলটা এটা আপনার ওয়েল্ডিং করা রয়েছে, ওটা পাতলা পাতলা অ্যাঙ্গেল দিয়ে দেয়, যার মধ্যে আপনি হ্যাং করতে পারেন না। তো আমরা কি করেছি, এই জায়গায় আমরা একটা চওড়া এই পার্টটা দিয়েছি, যার জন্য একটা ভালো করে কাজ লোক করতে পারে। প্লাস আরেকটা ফিচার অ্যাড করেছি আমরা। দেখুন, এই যে র্যাকটা আপনার মার্কেটে যেটা পাওয়া যায় এটা ছোট থাকে, ছোট হলে কি হয় অনেক অসুবিধা হয়, পরে গিয়ে আপনি নিয়ে গিয়ে আবার বানাতে হয় বা র্যাক কোনো তৈরি করতে হয়, যার জন্য একটা হ্যাপাজেট হয়ে যায় লোকের জন্য, যে বিজনেস করবে ওর জন্য একটা প্রবলেম ক্রিয়েট, যার জন্য এই র্যাকটা আমরা বড় করেছি। প্লাস আরেকটা জিনিস দেখবেন, এই সাপোর্টের জন্য এখানে তো আপনি হ্যাং করবেন রোলগুলো, 50-60 কেজি মাল তো আপনার এর উপরে হ্যাং হবে, তো একটা ওজন নেওয়ার জন্য একটা ক্যাপাসিটি হওয়া উচিত। তো আমরা কি করছি, এখান দিয়ে একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি, যার জন্য এটা আরামসে হ্যাং করতে পারেন। ইন জেনারেল মার্কেটে কি থাকে, এইটা ডায়াগোনালি এর মধ্যে কানেক্টেড থাকে, যার জন্য কি হয় আপনার বেশি ওর মধ্যে লোড দিতে পারেন না, তো প্রবলেম হয়। আর একটা জিনিস আমরা মেন ফিচার যেটা আমরা অ্যাড করেছি ওটা হচ্ছে, এখানে দেখুন আমাদের সেমি অটোমেটিক মেশিনের মধ্যে আপনি স্টিলের আপনি কাটারগুলো পাচ্ছেন। ঠিক আছে, আর যে বুশগুলো থাকে ওটা লোহার বুশ থাকে। ইন জেনারেল যেটা পাওয়া যায় এটা পিতলের থাকে, পিতলের মধ্যে কি হয় লোহা বুশ দিতে পারে না, ওরা ফাইবারের বুশ দেয়, তো ওয়ারেন্টি এটা বেড়ে যায়। এর মধ্যে কি আছে, ওয়ারেন্টি এটা কম আছে, যার জন্য আপনি ইজিলি প্রোডাকশন করতে পারেন। আমরা এখান দিয়ে নুডল যেটা বের করব ওটা আপনার স্টিমের মধ্যে স্টিম করব, যেহেতু এটা তো বড় স্টিমার আপনি দেখতে পাচ্ছেন। তো সেমি অটোমেটিক মধ্যে আমরা অন অ্যাভারেজ যেটা 50 কেজি 60 কেজি প্রোডাকশন পাচ্ছি, যার জন্য আমরা একটা ছোট স্টিমারও বানাই। এই যেটা আপনি দেখছেন এক্স্যাক্টলি এটা হাফ থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটা হাফ থাকবে সাইজে, এর মধ্যে আপনার 60 কেজি আপনার ক্যাপাসিটি থাকে। এটা 120 কেজি আছে, ওটা 60 কেজি থাকবে। দেখে নিন ভিতর দিয়ে সেম থাকবে পুরো, খালি বাস সাইজটা একটু কম, বাস হাফ থাকবে। এটা তো ছোট যেটা আছে ওটা সেমি অটোমেটিকের জন্য আমরা বানাচ্ছি, যার জন্য এত বড় স্টিমার দিয়ে তো লাভ নেই না। সেমি অটোমেটিকের যেভাবে প্রোডাকশন আছে প্রোডাকশন অ্যাকর্ডিংলি আপনি জিনিস নিন, আরো ভালো হবে। যারা এই বিজনেসটা স্টার্ট করবে ভাবছে, তারা কতটা ইনভেস্টমেন্ট করলে বিজনেসটা স্টার্ট করতে পারবে? মোটামুটি এটা 1 লাখ 1 লাখ 20 মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি পুরো
কাজ হয়ে যাবে আপনার। 1 লাখ থেকে 1,20,000, তাই তো? হ্যাঁ, ম্যাক্সিমাম। মার্কেটে তো অনেক কম্পিটিশন রয়েছে এই নুডলস এর বিজনেসে। যারা সেমি অটোমেটিক মেশিন কিনবে তারা কি কোয়ালিটি সেরকমই ভালো কোয়ালিটি বের করতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি মার্কেটের মধ্যে কম্পিটিশন তো রয়েছে, অনেক লোকই অটোমেটিক ইউজ করছে। তো কিভাবে আপনি কম্পিট করবেন ওটা আমরা সেমি অটোমেটিক মেশিন আমরা এইভাবেই তৈরি করেছি কি আপনি যখন আপনি মাল বের করবেন অটোমেটিক আর সেমি অটোমেটিক মাল বের করবেন, যখন দুটোই মাল একসাথে রাখবেন কেউ লোক বলতে পারবে না কি এটা অটোমেটিক আছে বা এটা সেমি অটোমেটিক আছে। মালের কোয়ালিটি পুরো এক সমান থাকবে, মালের কোয়ালিটি একদম সেম। হ্যাঁ, এইবার এসে যাই কি এক্সপিরিয়েন্স তো ম্যাটার করে। কি আমি একটা নতুন একটা ব্যবসা স্টার্ট করছি, এখন মাল একটা বানাচ্ছি, একটা লোক যারা 20 বছর দিয়ে 30 বছর দিয়ে চাউমিন বানাচ্ছে ওর একটা এক্সপিরিয়েন্স তো ব্যাপার থাকে। তো ওই কোয়ালিটি কিভাবে ম্যাচ করো ওর জন্য আমরা কি করেছি, আমরা একটা ট্রেনার সিস্টেম প্রোগ্রাম এনেছি, যের মধ্যে কি হয় আপনি আমার কাছ দিয়ে ট্রেনার নিয়ে আপনি কাজ কিভাবে এটা হয়, মানে কোয়ালিটি কুকিংটা যেটা হয়, চাউমিনটা বানানো একটা আর্ট আছে, একটা খাবার জিনিস আছে না। তো খাওয়ার জিনিস বলতে কি হবে আপনার এক্সপিরিয়েন্স না থাকলে আপনি ওই কোয়ালিটিটা বের করতে পারবেন না। তো আমরা কি করি এখন একটা ট্রেনিং প্রোগ্রাম করেছি যার হতো আপনি আমার কাছে ট্রেনার নিয়ে নিতে পারেন, যে ট্রেনার গিয়ে আপনাকে এক্স্যাক্টলি কিভাবে একটা এক্সপিরিয়েন্স লোকের মতন আপনাকে পুরো কিভাবে নুডলস বানাতে পারেন ওই জিনিসটা শিখিয়ে দেবে। ওদেরও আপনার 20-25 বছরের এক্সপিরিয়েন্স লোক আছে যারা আপনাকে শেখাবে গিয়ে। যদি কলকাতার বাইরে থেকে মেশিনটা নিতে চায় তো তারা কি ডেলিভারি অ্যাভেলেবেল পেয়ে যাবে? হ্যাঁ, ওরা ডেলিভারি অ্যাভেলেবল পেয়ে যাবে, বা আপনি চান কি আপনি এসে আপনি দেখে আর ওর পরে নিয়ে যেতে চান ওটাও আপনি করে দেবেন। আমরা এখান থেকে গাড়িওয়ালা আছে, ওরা গাড়িওয়ালা ডাইরেক্ট আপনার আসে, বেশি দূর থাকলে না, তো সাপোজ 200 কিলোমিটার বা 300 কিলোমিটার মধ্যে রেঞ্জের মধ্যে, তো আপনি ডাইরেক্ট গাড়ির মধ্যে নিয়ে চলে যান। আমরা সাজেস্ট করি আমরা গাড়ি আপনার অ্যারেঞ্জ করে দেবো, আপনি ওই গাড়ি দিয়ে আপনি মাল নিয়ে যেতে পারেন। আপনি প্রায়ের একটা বলে দিলেন তো আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দিই, বা আপনি ট্রান্সপোর্টে নিয়ে যেতে চান তো ট্রান্সপোর্টেও আমরা ওটা ডেলিভারি করে দিতে পারি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর যারা আপনার কোম্পানি ভিজিট করতে আসবে তারা কিভাবে এখানে আসবে একটু যদি বলে দেন। ওরা আপনার যে দিক দিয়ে আসছেন আপনারা ডাইরেক্ট এয়ারপোর্টে বাস ধরে বা এয়ারপোর্টে আপনি ক্যাব ধরে আসছেন তো আপনি ডাইরেক্ট গুগল মধ্যে আপনার ইস্টার্ন মেশিনিং দেবেন তো আপনি ওইখানে এসে যাবেন, বা আপনি ট্রেন ধরে বাস ধরে আপনি পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আসছেন তো আপনি ডাইরেক্টলি আপনি যে কোনো জায়গা দিয়ে আপনি বাস ধরে নিন এয়ারপোর্টের জন্য, ওইখান দিয়ে আপনি কৈখালি নেবে যান, কৈখালি নেবে আপনি রিক্সা ধরে আমার কাছ দিয়ে আসতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে আটগাড়া বিশ্বাস। এত মূল্যবান টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ কি আপনিও টাইম বের করে আমার কাছে আসলেন।